আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ঈদের ব্যস্ততা কাটানোর পরে আমি আসলাম আজকে পাঁচবিবি ঐতিহাসিক স্থান পাথরঘাটা, জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা 5 কিমি পূর্ব দিকে তুলসীগঙ্গা নদীর ঘেঁষে যাওয়া এই পাথরঘাটা। এই নদীর পাড় থেকে নিচে তাকালে দেখা যাবে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পাথরের টুকরো। আর এই পাথরের টুকরোটাই কোথা থেকে এসেছে আমরা জানি কি? জানি না। আমরা জানি যে মহিপাল রাজা বন্যার কবল থেকে বাঁচার জন্য তিনি রাজস্থান থেকে এই পাথরের টুকরাগুলো তিনি এসেছেন। এই কারণ হচ্ছে কি, আপনি দেখতে পাবেন এই তার প্রবল দ্বীপ থেকেই আপনারা জানেন যে পাথরঘাটার মধ্যে নিমাইশা মাজার রয়েছে। এই নিমাইশা মাজার হচ্ছে কি, আপনি দেখতে পাবেন তুলসীগঙ্গা নদীর পাড় থেকেই। আপনার পরবর্তী আর প্রবল দ্বীপের থেকে হিসাব করে দেখবেন যে বকফুল প্রদেশ এ হজরত নাসিরউদ্দিনের শাহ মাজার, এই মাজার হচ্ছে কি পাথরঘাটা এলাকায় আসছিলেন। আপনারা দেখেন যে নিমাইশা নাসিরউদ্দিনের বাগদাদি মাজার শরীফ এই পাথরঘাটা পাঁচবিবি জয়পুরহাট। এই জয়পুরহাট আপনি দেখতে পাবেন যে এখানে সাইড আরেকটা দানবাক্স রয়েছে। এই দানবাক্সটা হচ্ছে কি মানুষের তার হচ্ছে মনে করে কি এখানে যদি আমি দান সদ্গা করি তাহলে মনের আশা পূর্ণ হয়। তাই আপনারা দেখতে পাবেন, এখানে আসেন একটু দেখার যে এইটি হচ্ছে দান বাক্স। এই দান বাক্সটা হচ্ছে কি মানুষ এখানে যারা বিশেষ করে শুক্রবার দিনেই তারা আসে এখানে মিলাদ এবং মাহফিল করার উদ্দেশ্যে। কারণ তারা একটা নিয়ত থাকে, ওই নিয়ত উদ্দেশ্য পূরণ করার জন্য এখানে নাকি মিলাদ মাহফিল করলে তার আশা পূর্ণ হয়ে যায়। আপনারা দেখতে পাবেন এইটি হচ্ছে দান বাক্স। এখানে যদি আমার কাছে কিন্তু এখন টাকা নেই, কিছু আছে কিন্তু ছোট টাকা, যার কারণে দান করতে পারতেছি না। আমি কিছুক্ষণ পরে আমি দান করবো, আপনারা দেখতে পাবেন। আর একটু ভিড় নিতে পারি, সাইডে একটা মসজিদ আছে। এই মসজিদটা হচ্ছে কি একটা মসজিদ। এই মসজিদটা হচ্ছে এখানে তারা সালাত আদায় করে। আর মুসলিম ভাই বন্ধুগণ তারা আমরা এখানে সালাত আদায় করি এই মসজিদে। আর তার সাথে আরেক পাশে দেখতে পাবেন যে একটা পুরাতন একটা বাড়ি, মাটির বাড়ি। আপনারা কখনো কল্পনা করতে পারবেন না যে মাটির বাড়ি এখানে রয়েছে। আপনারা জানেন যে দালানকোটা এই পৃথিবীতে মধ্যে মাটির বাড়ি রয়েছে। একটু দেখেন এই পাশে একটু ভিড় নাও, দেখতে পাবে যে মাটির বাড়িটি কত সুন্দর। আর একটি গাছ, এই গাছগুলো ছিল এই পাথরঘাটা অনেক দূর এরিয়া। এই এরিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। এই গাছগুলো একটু ভিড়ে দেখাও যে অনেক বড় গাছ, পুরাতন গাছ। এই গাছগুলো বয়স হতে পারে হয়তো 95 বছর অথবা 70 বছর, তা আমি জানি না। দেখতে পাবেন এই যে তার মাটির বাড়ি। এই কিন্তু মাটির বাড়ি। এখানে মজ্জেম সাহেব মাঝে মধ্যে থাকে। যখন অন্ধকার রাত্রের মধ্যে যখন তারা সালাত আদায় করার পরে যখন যাইতে পারে না, তখন এই ঘরের মধ্যে তারা থাকে। দেখতে পাচ্ছেন এখন তালা লাগা রয়েছে। কিছুক্ষণ পর হচ্ছে জহরের আজান দিবে, এই তালা লাগা রয়েছে। ওকে, একটু দেখেন এই ভাই রয়েছে। ভাই আপনার নাম কি? আমার নাম মিনাজ ভাই। ভাই আপনি কোথায় এখানে কি জন্য আসছেন? এখানে আমি নাইট ডিউটি দিই ভাই। নাইট ডিউটি। ধন্যবাদ ভাই। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কবে থেকে আসছে আপনি আসেন? আমি 3 মাস থেকে আসি। 3 মাস থেকে আসেন, তাই না? আপনি একটু ক্যামেরার মধ্যে দেখেন, আপনার নামটা বলবেন। আমার নাম মিনাজ, মোহাম্মদ মিনাজুল ইসলাম। এখানে নাইট গার্ড হিসেবে আপনি ডিউটি পালন করেন, তাই না? আপনি এখানে ডিউটি পালনের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যটা কি? এখানে দেখানোর জন্য, তাই না? যদি কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে এই জন্য, তাই না? ওকে ভাই, আপনার ধন্যবাদ আপনার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।